টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে আমি শিলচর শিলংপট্টি এলাকাতে এসেছি। আজকে আমরা শিলংপট্টি এলাকার অবৈধভাবে চার চাকার গাড়ি পার্কিংয়ের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। রাষ্ট্রভাষা বিদ্যাপীঠের সামনেও গাড়িগুলাকে পার্কিং করে রাখতে দেখা যাচ্ছে। আমরা আজকে এই পার্কিংয়ের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। বেশ কিছু রাস্তার এলাকা জুড়ে এই গাড়িগুলা খাড়া হয়ে রয়েছে। অর্ধেক রাস্তা জুড়ে বড় বড় চার চাকার গাড়িকে পার্কিং করে রেখে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার মধ্যে কিভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে আমি শিলংপট্টি ছোটলাল শেঠ ইনস্টিটিউটের সামনে থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে রাখা যাবে, ঘন্টার পর ঘন্টা এইভাবে অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে। দেখুন, কোনো চ্যানেলে খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা খবরাখবর করতে আজকে বাধ্য হচ্ছি। কীভাবে গাড়ি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওমেন্স কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন ওমেন্স কলেজ, আপনারা দেখতে পাচ্ছেন সামনেই ওমেন্স কলেজের সামনেই আপনারা এইভাবে অবৈধ পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, দেখুন দর্শক, কিভাবে বড় বড় চার চাকার গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। বর্তমানে আমি শিলংপট্টি থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। এইসব চার চাকার গাড়ির পার্কিংয়ের জন্যই প্রায় শিলংপট্টি এলাকাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগে যাচ্ছে, মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা আজকে খবরাখবর করতে বাধ্য হচ্ছি। দেখুন, রাস্তার বেশ কিছু অংশ জুড়ে এইসব চার চাকার গাড়ি রাখা হয়েছে। দেখুন, লাইন ধরে রাখা হয়েছে। দেখুন, আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। কিভাবে অবৈধ পার্কিং করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এই গাড়িটি মেইন রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, মেইন রাস্তার উপরে গাড়িটি দাঁড়িয়ে আছে, আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে আমি শিলংপট্টি এলাকাতে এসেছিলাম। শিলংপট্টি এলাকাতে অবৈধভাবে চার চাকার গাড়ির পার্কিংয়ের সমস্ত খবরাখবর আমি গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ। টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে আমি শিলচর প্রেমতলা পয়েন্টে এসেছি। আজকে আমরা প্রেমতলা পয়েন্টের চার চাকার গাড়ির অবৈধ পার্কিংয়ের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। কিভাবে ঘন্টার পর ঘন্টা গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখুন, দেখতেও ভয় লাগে। প্রেমতলা পয়েন্টের মতো জায়গাতে এইভাবে অবৈধভাবে পার্কিং, এইসব অবৈধ পার্কিংয়ের জন্যই প্রায় সময় প্রেমতলা এলাকাতে, শিলংপট্টি এলাকাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগে যাচ্ছে। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। অটোকেও দেখা যাচ্ছে প্রেমতলা পয়েন্টের মতো জায়গাতে অবৈধভাবে পার্কিং করে জায়গা দখল করে রেখেছে অটো, আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি। দেখুন, অনেক সময় ধরে অটো প্রেমতলা পয়েন্টের মতো জায়গাতে অবৈধ পার্কিং করে দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আমি প্রায় বিগত 2 ঘন্টা থেকে প্রেমতলা এলাকাতে আছি, কিন্তু এই সব গাড়িগুলোকে ঘন্টার পর ঘন্টা প্রেমতলা এলাকাতে অবৈধভাবে দাঁড়িয়ে রাখা হয়েছে। দেখুন দর্শক,
অর্ধেক রাস্তা জুড়ে এইসব গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখুন। একটি নয় দর্শক, গাড়ির পর গাড়ি আপনারা দেখতে পাবেন। এই দেখুন, এই দেখুন দর্শক, এই দেখুন দর্শক, আরও একটি গাড়ি দেখা যাচ্ছে প্রেমতলা এলাকাতে, ঘন্টার পর ঘন্টা অবৈধ পার্কিং করে দাঁড়িয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নো পার্কিং লেখা, কিন্তু নো পার্কিং এলাকাতে কীভাবে অবৈধ পার্কিং দেখুন। দর্শক, আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে আমি শিলচর প্রেমতলা পয়েন্টে এসেছিলাম। আজকে আমরা প্রেমতলা এলাকাতে এইসব 4 চাকার গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে, এইসব অবৈধ পার্কিংয়ের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।